আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 1:15। আমার অলরেডি সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা ঝাঁটু দিয়ে নিলাম আর জানালাটা খুলে দিলাম। আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর এখন একটু চা বসাবো। আর সকালবেলা তোমার অত খুব একটা ঝামেলা নেই, যেহেতু জামা প্যান্ট কাচা থাকে, বাসি উঠুন উঠুন ঝাড় দেওয়া থাকে, ঘরটা ঝাড় দিই এই আর কি। আর আমি তো সব কমপ্লিট করে রেখে দিই, শুধু এরকম গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি। তা সকালবেলা একটু হালকাভাবে মুছে নিই, যে রাতে কিছু টিকটিকি ফিকটিকি আসলা উঠতে নাকি সেটা তো বলতে পারবো না, দেখতেও পাবো না। তা তো মোছাই থাকে রাত্রেবেলা, শুধু হালকা করে একটু মুছে নিই, তারপরে আমি রান্না ঠান্না যা যা বসানো বসাই। আজকে না গরু দুধ দিয়ে চা করছি, ওর জন্য চিনি চা একবারে দিয়ে দিলাম। তো চাটা দেখো একদম রেডি হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে চা একদম। চা নিয়ে যাও। সকালে দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে। এখানে পরোটা ভেজে নিয়েছি, আর এখানে আছে আলুর তরকারি। তা শাশুড়ি, মেয়ে, ছেলে সব খাওয়া হয়ে গেছে, ননদ, আমি আর বাবা, বাকি তিনজনে। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষের এগুলো বের করেছি। আর সবজিটা কাটা হয়ে গেছে। এখানে আছে চাটনি করব, টমেটো কেটেছি, এখানে বিনস আলুর তরকারি, এখানে লাউ কেটেছি, মুগের ডাল করব, আর এখানে বেগুন ভাজি। যেহেতু আজকে শনিবার, নিরামিষ খাই আমরা, তার জন্য সব এগুলো কাটা আছে। আজকের মাছ নেওয়া হয়নি। চলো খাবারটা বাবাদের দিয়ে দিই, মানে ওদের হয়ে গেছে, বাবা, আমি আর ননদ বাকি, তিনজন বাকি আছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর ভিডিওটা মানে কাজের সময় অন করতে পারিনি, ভিডিওটা একদমই চার্জ ছিল না, চার্জ দিলাম আর তাতে করেই খাবারগুলো রেডি করে নিলাম। চলো পরে দেখা হচ্ছে। যে মেয়ে রেডি হয়ে গেছে পুরোপুরি, আর বইগুলো কি নেবে, হয়ে গোছানো। আজকে যেহেতু শনিবার তো তাড়াতাড়ি চলে আসবো, ওই জন্যই আজকে বেশি করে রুটিটা করলাম, রুটি বলছি পরোটা করলাম। অন্যদিন তো একটু লেটে আসে বলে ভাত খেয়ে যায়, আজকে যেহেতু চলে আসবে সকাল সকাল। আজকে তো টিফিন নিলি না, চলে আসবি সকাল সকাল। মেয়ে তো চলে গেছে স্কুলে, আর এদিকে রান্না বসাবো বলে চলে এসেছি রান্নাঘরে। বেগুনটা ধুয়ে হলুদ লবণ একটু মাছে রেখে দিয়েছিলাম, আর একটুখানি চিনি দিয়েছি। তো বেগুনে না একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর বেগুনটা না, একটা বেগুন ভালো ছিল, আর দুটো বেগুন না একটু পোকা বেরিয়েছে। তো ভালো করে বেছে কেটে নিয়েছি। আজকে কোনো মাছের ঝামেলা নেই, নিরামিষই করবো। আর আমার মাঝে মানে শুক্রবার দিনকে হয়তো খেতে পারবো মাছ, আর বাদ বাকি দিন সামনের শনিবার অবধি পুরো নিরামিষ। কালকে হচ্ছে একাদশীর আগের দিন, যেহেতু সোমবার একাদশী আছে, তারপরে আবার শিবরাত্রি আছে। বেগুনটা ভেজে নেব, তারপরে রান্না বসাবো। মানে ডালটা ভেজে ওই অন্যদিকে না একটা কড়াইতে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, দুটো কড়াইতে রান্না করে নিলে। আর প্রতিদিনের কাজ তো মেয়েদের তো এই, আমার মতন যারা গৃহবধূ তাদের তো, আমার একার না, সবারই মোটামুটি এরকম কাজটা থাকে, সবাই সংসারের জন্য ব্যস্ত থাকে। সকালে না খুব চাপ হয়, মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে অতটা চাপ থাকে না, তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে বসে বসে করি, সকালটা ভীষণ চাপ থাকে। বেগুন ভাজা নেমে গেছে, আর এই তরকারিটা বসাবো। আর জিরে আর দিয়ে দিলাম বড়ি, আর এটাতে না একটু এই সবজিটা একটু ভাজা জিরে গুঁড়ো দেবো, তার জন্য এই কড়াইতে একটু জিরে বসিয়েছি। আর এই সবজিতে কোনো মশলা না দিলেও একটুখানি হালকা করে একটু জিরে গুঁড়ো দিলে না খেতে বেশ সুন্দর বেশ লাগে এই সবজিটা। শুধু জিরে দিয়েছি, ধনিয়া দিইনি। আর এদিকে সবজি বসিয়ে দিয়েছি, আর ওটা জিরেটা নামানো হয়ে গেলে না চাটনিটা বসিয়ে দেবো, আর এদিকে সবজিটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
আজকে ভাবছি কি রান্নার ঝামেলাটা পুরো মেটাবো, তারপরে ওই ঘরগুলো সব পরিষ্কার করবো। সকালে বাসি ঘর তো এমনি ঝাড় দেওয়া হয়ে গেছে, চিন্তা নেই। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে ভাবছি বড় ঘরের দিকে যাব। আর আজকে একটা জিনিস পরিষ্কার করবো, এটা হয়ে যাওয়ার মতন। এই যে ওগুলো সব আজকে নামাবো, আজকে এই ভিতরটা পরিষ্কার করবো। সব এদিক ওদিক করে তাড়াতাড়ি করে নেওয়া হয়, আর সব এই টুকরায় সে টুকরায় কালকে বাদ বাকিগুলো ঢেলে নিয়েছিলাম বিকেলবেলা। আর যেগুলো অল্প অল্প আছে এবার আজকে এটা সব বের করে পরিষ্কার করবো। এটার ভিতরটা অনেকদিন আবার পরিষ্কার করা হয় না। হয়ে যাচ্ছে জিরেটা ভাজা। একটু গরমে থাকুক, একটু হয়ে যাবে, যেটুকু বাদ বাকি আছে। আর তেমন কোনো এতে মশলা দেবো না, এমনি আদা জিরে বাটাও দেওয়া যায়, কিন্তু আজকে দেবো না। ভাজা জিরে গুঁড়োটা না বেশ খেতে ভালো লাগে, গন্ধটা আসে ভালো। দেখো ধনেগুলো কি অবস্থা। তো পরিষ্কার করতে গিয়ে দেখি দলা দলা পাকিয়ে গেছে, তা ভাবলাম একটু রোদে দিয়ে আসি। এমনি নষ্ট হয়নি, ভালো আছে, কিন্তু একটু রোদে দিলে না একটু যদিও কিছু থাকে পোকা টোকা বেরিয়ে যাবে। আর এই কুলোটা আমার বিয়েতে পাও না পিতলের, সেই কিন্তু কুলোটা এরকম 3টে পেয়েছিলাম জানো তো, 3টে পেয়েছিলাম, আর 2টো তোলা আছে। দেখো খুব সুন্দর কিন্তু বিয়েতে পাওয়া কুলো। 3 তলা দিয়ে আসবো এটা। চলে এসছি উপরে, একটু রোদে থাকুক। জিরে বেশি খাওয়া হয় তো, ধনেটা বেশি খাওয়া হয় না, ওর জন্য আর রয়ে গেছে। পায়রাগুলো নেই তো এত খারাপ লাগে মনটা, ছিল কি সুন্দর, পুরো ঘরটা পুরো ফাঁকা, মনটা ভীষণ খারাপ লাগে পায়রাগুলোর জন্য। নতুন করে বেরিয়েছে আবার এগুলো, ভেঙে দিলে না কেউ তো উপরে যে ডালগুলো ভেঙে ভেঙে দিলে না বেশ প্রচুর মানে ঝাঁকড়া মতন হয়ে যায়। সুন্দর বেশ বেরিয়েছে অনেক, দেখো। আর ওইখানটাই তো তোমাদের দেখায়, জায়গা টায়গা তো গাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর 2 মাস পরেই কিন্তু ঘরে হাত দেবো। তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে যে কেমন ঘর করি, কিসের ঘর করি, কতটা কি সবই দেখতে পাবে যদি আমার পাশে থাকো তো। আর কালকে ছেলে ছাদটা এই পাশে ঝাড় দিয়েছে পরিষ্কার করে, এই ফুলগুলো সব পড়ে গেছে, আবার বেরোচ্ছে নতুন, কত সুন্দর ফুল ছিল। এটাই ছিল অল্প, এটাই আবার প্রচুর বেরিয়ে গেছে, কিন্তু এটাইও প্রচুর ছিল, এটাই সব ঝরে গেছে, আবার বেরোচ্ছে দেখো। এই যে এই যে এই যে এই যে সব বেরোচ্ছে আবার। আর থানকুনিগুলো দেখো কি বড় বড় হয়েছে থানকুনিগুলো, বুঝেছো? এই লাগিয়েছিলাম থানকুনি আমি উপরে, ভীষণ অনেকে হয়েছে এখানে, বড় বড় হয়েছে অনেক। জাস্ট অসাধারণ কালারটা, যে মানে কি সুন্দর। এখানে আবার বেরিয়েছে একটা ফুল। চলে এসছি নিচে। হ্যাঁ কি বানিয়েছিস? ও দারুণ আছে তো, এখনো কিন্তু শক্ত হয়নি। ও কেলে দিয়ে বানিয়েছিস? না আমি বানিয়েছি, সোনাদা বানিয়েছি ক্লে দিয়ে। দারুণ করেছে, ছেলে পেলের বুদ্ধি ভালো আছে, রেখে দাও। তো সবজিটা হয়ে গেছে, আর এটা গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে দিলাম না কেন তো, একদম একটুখানি তো হবে না এটা দিতে, ওই জন্য ভালো এতে একটু ভালো করে বেটে নিই। তো সবজিটা দেখো হয়ে গেছে আমার, নামিয়ে নেব। আর একটু থেকে যাবে, একটুখানি থেকে যাবে,
ওটা রেখে দেবো, নষ্ট করবো না, অন্য একটা সবজিতে দিয়ে দেবো। একটু এরকমই পাতলা পাতলা রাখবো। আর এদিকে দেখো চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই। এদিকে দেখো সমস্ত কোটোগুলো নামিয়ে নিয়েছি আমি। আর এই ছেলের বার্থডেতে আনা হয়েছিল, কটা রয়েছে, তো যত্ন করে রেখে দিয়েছি। তো এগুলো মাঝে মাঝে লাগে, ওর জন্য আর ফেলিনি, যে অন্য যখন আবার লাগবে তখন কাজে লাগিয়ে দেবো। সব বের করে একবার ভালো করে মুছে, তারপরে এই কোটোগুলো না একটু ভালো করে মুছে নেবো। পরিষ্কার তো, ভিতরে তো কোনো ধুলোবালি ঢোকে না, হালকা একটু মুছে নেবো শুকনো একটা দিয়ে, পরিষ্কার হয়ে যাবে। তো সব ফাঁকা করে নিয়েছি। তো এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ওই দুটো উপরে রেখে দিয়েছি। আর এখানে টুকটাক রয়েছে দু একটা জিনিসপত্র। আর এই যে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই কটা না বেরিয়েছে, কটা ধুতে হবে। রান্না হয়েছে মুগের ডাল, লাউ দিয়ে চাটনি, সেখানে আছে সবজি, বিনস তরকারি, একটু বড়ি দিয়েছি, ভাজা মশলা গুঁড়ো দিয়েছি। আর এখানে আছে বেগুন ভাজা। স্নান করে চলে এসেছি, আর সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর দেখো আমার ঠাকুর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কত ফুল পেয়েছি দেখো, আর এত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে, কি সুন্দর দেখো। এই সাদা ফুলগুলোও কিন্তু আমাদের বাড়ির, কত ফুল দেখো, ভীষণ সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেখা গেছে। আর এইগুলো সব উপর থেকে নিয়ে আসা হয়েছে, কত সুন্দর আমার ঠাকুর। তো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে। আর ওদের সবার তো অলরেডি খাওয়া হয়ে গেছে। আর মেয়ে চলে গেছে পড়তে, ইংলিশ পড়া আছে বিকেলবেলা, তার জন্য খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলো। আজকে তো যেহেতু শনিবার চলে এসেছিলো তাড়াতাড়ি করে, তাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে চলে গেছে পড়তে। আর আমি এই যে খেতে বসছি সবার শেষে। চলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরে তোমাদের সামনে আসবো সন্ধ্যাবেলা। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো তোমরা? আমি চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের ভিতর দিয়েছি আলু সেদ্ধ, ভাত করবো। আর ডালটা গরম করবো, আর একটু চাটনি আছে রাতে খাবার, তো এতেই হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা দুবার চা হয়েছে আজকে। শাশুড়ি, ননদ, মেজো ভাসুরকে করে দিয়েছি। তারপরে আবার যেহেতু আজকে শনিবার, দিদিমণি এসেছিল, তবলা স্যার এসেছিল, পরে আবার করা হয়েছে। তখন আমি একটু চা বিস্কুট খেয়েছি। আর মেয়েকে দিয়েছিলাম দুধ বিস্কুট, ছেলে খেয়েছে চিড়ে, কলা, গুড় দিয়ে মেখে। আর মেয়ে আবার ওই যে দুধ বিস্কুট খেয়ে মানে ছবি আঁকছে। কালকে যেহেতু আবার ড্রয়িং টিচার আসবে, তার জন্য ছবি আবার কালকে যেটা করছিল ওটা তো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা নতুন একটা আঁকছে, ওটা হয়ে গেলে তারপর পড়তে বসবে। একদমই সময় পায় না, যেহেতু স্কুল পড়া, মাস্টার, তারপরে আবার যেহেতু গান শেখে, ছবি আঁকে, একদমই সময় পায় না। যাক, চেষ্টা করছি একটু ভালোভাবে তৈরি করার, এই আর কি। আর রাতে তো ভাত বসিয়েছি। আর মোচাটা না কেটে রাখবো, কালকে মোচা করবো, তার মোচাটা কেটে রাখবো। মোচা কেটে রাখলে না বেশ ইয়ে হবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, মোচা টোচা কেটে সবজি কেটে রান্না করতে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট।
আর সন্ধে পুজো তো দেওয়া গেছে, সন্ধে দিয়ে পুজো দিয়ে ফিল্টারে জল দিয়ে বিকালে ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে চা ঠা করে একটু নিজে যাদের সঙ্গে গল্প করছিলাম করে তারপরে এসেছি ভাত বসাতে। এখন বাজে 7:30। 7:30 কি 7:45 হয়তো হবে। আজকে ভাত বসিয়েছি, শাশুড়ি খাবে, খেয়ে তাতে করে শুয়ে পড়বে। ওর জন্য অন্যদিন তো 8:30 সময় ভাত বসায়, তা আজকে 7:30 সময় ভাত বসিয়ে দিয়েছি। চলো ভাতটা করে আর ভাত হতে হতে মোচাটাও কেটে নিই, মোচাটা কাটা থাকলে সকালে সুবিধা হবে। ভাত হতে হতে মোচাটা কেটে নিই। আর এই মোচাটা না বিশাল বড় ছিল, বিশাল বড়। ওর জন্য মিস্তি নিয়েছে, আমার মেজে যা নিয়েছে হাফ, আমি হাফ নিয়েছি। আরও পড়েছে মোচা, আর গাছের মোচা তো অনেকই খাওয়া হয়। মোচা না আমাদের মোচা তারপরে কাঁচকলা পড়েছে, কাঁচকলাও মানে কাটবে কাঁদিটা, কাঁচকলাও পাকা কলা এগুলো খুব একটা কেনা লাগে না, থোড় আর এগুলো ভীষণ তো উপকার গ্রামে থাকলে। আর যদি গাছপালা থাকে তাহলে তো কথাই নেই, বেশ সুন্দরভাবে মোচা টোচা খাওয়া যায়। তারপরে আবার গাছে ইঁচড় হয়েছে, ইঁচড়ও কয়েকদিন পর থেকে খাওয়া শুরু হবে। এই যে মোচা কাটা হয়ে গেছে, হলুদ আর লবণ দিয়ে রেখেছি, তাহলে সুন্দর সুবিধা হবে। আর এখানে একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছি বড়া করার জন্য। ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে মেয়ে পড়ছে, ছবি আঁকা হয়ে গেছে, এখন পড়ছে। খাওয়া দাওয়া করে, খাওয়া তো দেরি আছে, 9:30 বাজে তো, 10টার দিকে খাবো, দোকান থেকে এখনো আসেনি। তো চলো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আজকের মতন। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।